দর্শক, টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কতজন কৃষকের মাঝে আজ কার্ড বিতরণ করা হবে? স্থানীয় নেতা, কর্মী ও কৃষকরা এই বিষয়ে কি বলছেন? বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। দোয়া শুরুতেই আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে দেশবাসীকে দেশ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই পহেলা বৈশাখেই দীর্ঘদিনের অধিকার বঞ্চিত কৃষকের যেই স্বীকৃতি, সেই স্বীকৃতি এবং সম্মান প্রতিষ্ঠার যেই কর্মসূচি আজকে শুরু হতে যাচ্ছে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে, সেই কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আজকে মূলত সারা দেশের 8টি জেলার 9টি উপজেলার 20,065 জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং যে প্রি পাইলটিং যেই প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু এই কর্মসূচি শুরু হলো। এবং এর সফলতার উপর ভিত্তি করে কিন্তু সারা বাংলাদেশের যত কৃষক রয়েছেন সব কৃষককেই কিন্তু ধীরে ধীরে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। এবং নির্বাচন পূর্ব যে প্রতিশ্রুতি জনগণের কাছে দেয়া বিএনপির, সেই প্রতিশ্রুতি পূরণের ধারাবাহিকতায় এর আগে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এবং পরবর্তীতে ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের কিন্তু স্বীকৃতি এবং সম্মান, পাশাপাশি মাসিক ভাতা দেওয়ার জন্য কিন্তু বিশেষ ভাতা ব্যবস্থা চালু করা হয়েছে এবং সেটি ক্রিয়া কার্ড নামে পরিচিত। এবং আজকে পহেলা বৈশাখের দিন সারা বাংলাদেশের যারা খাদ্য উৎপাদনের সাথে জড়িত এবং দীর্ঘদিনের অধিকার বঞ্চিত সেই কৃষক সমাজের সম্মান এবং স্বীকৃতি প্রতিষ্ঠায় কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে এই কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান। এবং ধীরে ধীরে সারা দেশের 1,65,00,000 পরিবার, কৃষক পরিবার, প্রত্যেকের হাতেই কিন্তু এই কৃষক কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছেন। এবং বেলা 11টা নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান এই টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এসে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন। দোয়া।